মাগরিবের আজানের বাকি আরও বেশ কিছুক্ষণ। এরই মধ্যে নিম্ন আয়ের ভাসমান মানুষজন রাস্তায় বেরিয়েছেন ইফতারির খোঁজে। কেননা তারা জানেন যে প্রবাসী অধ্যুষিত এই সিলেটে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের হাতে কেউ না কেউ তুলে দিবেন ইফতার সামগ্রী। এটা যেন সিলেটিদের বিশেষত্ব। তারা সবসময় অসহায় দুস্থ মানুষদের মধ্যে নিজেদেরকে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সিলেটে এরকম হাজারো রোজাদারদের মুখে হাসি ফুটিয়েছে হাউজিং এস্টেট অর্গানাইজেশন ইউকে। হাউজিং স্টেট অর্গানাইজেশন ইউকে দীর্ঘদিন থেকে এই সিলেটের অসহায় দুস্থ মানুষদের পাশে তাদের সহযোগিতার হাত প্রসারিত করেছেন। বিগত করোনাকালীন সময়েও আমরা দেখেছি তারা মানুষের পাশে ছিলেন, বিগত বন্যার সময়ও দেখেছি আমরা তারা মানুষের পাশে ছিলেন এবং প্রতি বৎসরই তারা আমাদের কথা স্মরণ করেন, আমাদের মানুষদের কথা স্মরণ করেন। সিলেটে ইফতার ও সেহরি বিতরণের ক্ষেত্রে বিভিন্ন সংগঠনগুলো শহরকেন্দ্রিক হলেও হাউজিং এস্টেট অর্গানাইজেশন ইউকে শহরের অসহায় দুস্থদের পাশাপাশি বেছে নিয়েছেন সারাদিন রোজা রাখার পর বেশিরভাগ সময় শুকনো মুড়ি আর পানি দিয়ে ইফতার করা চা শ্রমিকদের। শহরের বাইরে যে সমস্ত এলাকাগুলো আছে, আমাদের বাগান এরিয়া আছে, এখানে আমাদের অনেক মুসলমান আছেন, অনেক মানুষজন আছেন যারা অনেক কষ্টে রোজা রাখছেন, অনেক কষ্টে দিন যাপন করছেন। তাদের প্রতিও আমাদের দৃষ্টি থাকতে হবে। আমরা তাদের প্রতি অনুরোধ করব এই জনগোষ্ঠীর প্রতি যেন তাদের একটু সজাগ দৃষ্টি থাকে এবং ওনারা যেন তাদের কার্যক্রমগুলো শহরের বাইরে প্রসারিত করেন। বহু কষ্টে দিনাতিপাত করা এসব চা শ্রমিকরা একদিনের জন্য হলেও বিলাসবহুল এসব খাবারে ইফতার সারতে পেরে বেশ আনন্দিত। এমন ইফতার আয়োজনে সারাদিনের রোজার ক্লান্তি ভুলে অসহায় এই মানুষেরা দুহাত তুলে শুকরিয়া জ্ঞাপন করেছেন মহান আল্লাহ পাকের দরবারে। খুব সুন্দর লাগে এবং আনন্দ লাগে। ইফতারিটা বাটিয়ে দেওয়া এবং আমরা মনে করি যে দেওয়ায় খুব খুশি। তারা যারা পাইছে তারাও মনে করে খুশি। এরকম বিগত আমার মাধ্যমে প্রায় 3 বছর এরকম কুরবানির সময় গরু দিছে তারা এরকম শীতের সময় আসলে কম্বল দেয়, মানে শীতের কাপড় এরকম দেয়, ছোট বাচ্চাদের কিছু কাপড় দেয়। সিলেটের সব অসহায় ভাসমান মানুষদের মুখে হাসি ফুটাতে হাউজিং এস্টেট অর্গানাইজেশন ইউকের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের দায়িত্বশীলরা। পাশাপাশি অন্যান্য প্রবাসীদেরকেও সিলেটের এসব অসহায় নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটাতে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমরা ইউকে প্রবাসী, আমাদের একটা সংগঠন আছে ইউকে অর্গানাইজেশন। তো আমরা প্রত্যেক বছরও আমরা ইফতারের আয়োজন করে থাকি। খালি ইফতারও নাই, আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ডোনেশন করি, বিভিন্ন জাতের চ্যারিটি অর্গানাইজেশন করি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার বিদেশি ভাই ভাতিজাকে। আমি একজন বিদেশি প্রবাসী, যে আপনারা যে সবাই যে আমাদের হাউজিং স্টেট অ্যাসোসিয়েশনকে যে মনে করছেন, এটা আমি ধন্যবাদ জানাই।